বাংলাদেশেই অসহায় দরিদ্র জনসাধারণের পাশে তাদের প্রয়োজন অনুযায়ী সবসময় পাশে দাঁড়িয়েছে আলহামদুলিল্লাহ। এই যে চিকিৎসা, এই চিকিৎসা শুধু আপনাদের এখানেই নয়, এই আদাবরের অনেক প্রত্যন্ত জায়গায় এই জামাত ইসলামী থানার উদ্যোগে বিভিন্ন পর্যায়ে চিকিৎসা দিয়ে যাচ্ছে। আমি নিজেও যখন আদাবর থানার আমির ছিলাম তখন আমরা বাইতুল আমান হাউজিং এর পাশেই প্রতি শুক্রবারেই আমরা সেখানে দরিদ্র জনসাধারণের জন্য চিকিৎসা দিয়ে থাকতাম। এই চিকিৎসা আজকে আপনাদেরকে রাস্তায় এনে দিতে হচ্ছে, ঠিক তো নাকি? দাঁড়াইতে হয়, লাইন ধরতে হয়, আবার ওষুধের জন্য আসতে হয়। সেই সকাল থেকে শুরু করে আপনাদের অনেক কাজের ক্ষতি হয়। তারপরেও কি করবেন? অসহায় মানুষ, ডাক্তারে ফি দেওয়া যায় না, ওষুধ কেনার সামর্থ্য নাই, এই জন্যই তো আমাদের এখানে আপনি আসছেন, ঠিক তো নাকি? যদি বাংলাদেশ জামাত ইসলামী রাষ্ট্রীয় ক্ষমতায় যায়, দেশ পরিচালনার ক্ষমতায় যায়, আপনাদেরকে গলির মুখে দাঁড়িয়ে ওষুধ নিতে হবে না। বাংলাদেশ জামাত ইসলামী সরকারি হসপিটালগুলোতে আপনাদের চিকিৎসা এবং ঔষধের ব্যবস্থা করবে। শুধু যে চিকিৎসা তা নয়, অন্ন, বস্ত্র, বাসস্থানের, শিক্ষার যে ব্যবস্থা, মৌলিক 4টা জিনিস সরকার দেওয়ার কথা, সেই প্রত্যেকটা জিনিস আপনাদের দোরগোড়ায় পৌঁছবে ইনশাআল্লাহ। বিগত 15-16 বৎসরে আওয়ামী লীগের এই ফ্যাসিস্ট সরকারের এই আপনাদের প্রাপ্য যেগুলো তারা নিজেরা ভাগ বাটোয়ারা করে খেয়ে ফেলেছে। কথা কি আপনারা জানেন কিনা? এটা আপনাদের জন্য তো সরকারের বরাদ্দ ছিল না? আপনাকে পেয়েছেন সেটা? আপনারা সেটা পান না, তাহলে টাকাটা গেল কোথায়? টাকাটা আপনাদের কাছে না গিয়ে আপনারা যারা নেতা ছিল তাদের নেতাদের পকেটে সকল টাকা চলে গেছে। ওই টাকাই যদি থাকতো তাহলে আজকে আপনাদেরকে এইভাবে অসহায় অবস্থা থাকতে হতো না। ওই লাইন দিয়ে রাস্তায় দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা আপনাদেরকে খাদ্য সামগ্রী নিতে হতো না। সম্মানিত ভাই ও বোনেরা, এখন আপনারা যদি আজকে বাংলাদেশ জামাত ইসলামীর সাথে কাজ করেন তাহলে দুঃখ দরিদ্র জনসাধারণের যে অসুবিধা, সেই অসুবিধা দেখার জন্য আমরাই থাকবো ইনশাআল্লাহ। আপনারা যদি আমাদেরকে ভোট দিয়ে এমপি বানান তাহলে আমরা কোথাও চলে যাব না। আমার বাসা এখানেই, আমি মোহাম্মদপুরের অধিবাসী, আমি আপনাদের সাথেই থাকবো, আপনাদের কাছেই থাকবো। এখানে ভোটের জন্য আসি নাই, আমরা এই আয়োজন করেছি, আয়োজনের মাঝে আমি একাত্মতা ঘোষণা করতে আসছি। ভবিষ্যতে আপনাদের পাশে যেন থাকতে পারি, আপনাদের দুর্দশা লাঘবের জন্য যেন আমরা চেষ্টা করতে পারি, আমরা যেন আপনাদের কাছে থেকে আপনাদের সমস্যাগুলো দেখতে পারি। তো আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাই যে আপনারা কষ্ট স্বীকার করে এখান থেকে ওষুধ নিতে আসছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।